স্টুডিও খড়িতে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, ঢাকা। বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁসমার্কা নারকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। শরতের যাই যাই অবস্থা, এলো বৃহস্পতি, এলো সংসার গল্পের এক আসর। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। আমাদের ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা, অগ্রজদের শ্রদ্ধা। আজকের হাঁস মার্কা নারকেল তেল গানের দোলার উপস্থাপনে থাকছি যেমন আমি নাজমুল হুসাইন, তেমনি হুট করে এসে গেলাম আমি ঝুমকি বসু। ধন্যবাদ ধন্যবাদ। চুল তার কবেকার ডানে বায়ে না গিয়ে সোজা হাতড়ে দেখি তো মেল বাক্সটা। বাহ, প্রথমেই হাতে উঠল অস্ট্রেলিয়া থেকে আসা মেইল। পাঠিয়েছেন আনোয়ার সাদাত শিমুল। লিখেছেন 1 দশক আগের গল্প। ঢাকা শহরে অনেকদিন পথ চলতে গিয়ে আমি সুমনকে খুঁজেছি। যখন প্রথম দেখা হয় তখন তার বয়স 10 বছর। পথে আলাপ করি, জিজ্ঞেস করি কেন এত অল্প বয়সে সে রিক্সা চালায়। আমার দিকে মুখ ফিরিয়ে বলে পেটের দায়। ঘরে অসুস্থ বাবা, বস্তিতে থাকে, মা এক বাসায় কাজ করে। যাত্রাস্থলে পৌঁছে বাড়তি টাকা দিয়েছিলাম। সুমন বলেছিল পারলে একটা চাকরি দিয়েন। বলেছিলাম চেষ্টা করে দেখব। এখানেই প্রথম পর্ব শেষ। তারপর আবার একদিন 1.5 বছর পরে সুমনের সঙ্গে দেখা হয়। ততদিনে বাচ্চা শরীরটা একটু বড় হয়েছে। হালকা শীত ছিল বলে তার গায়ে ঢোলা জামা ছিল। জিজ্ঞেস করি তোমার নাম সুমন? জানায় সেই সুমন। জানতে চাই সে এখনো বারেক মিস্ত্রির গ্যারেজে রিক্সা চালায় কিনা, তার বাবা কেমন আছে। সে অবাক হয় আমি এত সব কিভাবে জানি। স্মরণ করিয়ে দিই একদিন তার রিক্সায় চড়েছিলাম, কিন্তু তার কিছুই মনে পড়ে না। তবে বুঝতে পারি সে খুশি হয়। এবারও বাড়তি কিছু টাকা দিই, যদিও খুব অল্প। নিজের ভেতর একটা ভালো লাগা জেগে ওঠে এই ভেবে যে সুমন আমাকে ভুলে গেছে, আমি তাকে চাকরি দেব এমন কোনো আশা নিয়ে এসে বসে থাকেনি। তবে কেন জানি মনে হয় আবার তার সঙ্গে দেখা হবে। না, আর দেখা হয়নি। ছুটিতে দেশে বেড়াতে গেলে সুমনকে খোঁজার মতো সময় হয়নি। শহরে মানুষ বেড়েছে, কোলাহল বেড়েছে, বাড়ছে দিন দিন, পাল্টাচ্ছে কত কিছু। আমার হাতে পাল্টে যাওয়া মোবাইলে সুমন রেক বারেক মিসড নম্বরটি আর নেই। এই পরবাসে আরেক সুমন, সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবির সুমনের সন্ধান পাই ঠিকই। পেট কাটি চাঁদিয়াল মোহমাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবক্কা। বয়স 12 কি 13, বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স 12 কি 13, বড় জোর 14, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। শুনে কেবলই বিষণ্ণ হই। দশক আগের শিশু সুমনকে মনে পড়ে। সুমন কি মুক্তির ঘুড়ির কোনো খবর পেয়েছিল? ধন্যবাদ শিমুল ব্যতিক্রমী মেইলের জন্য। ভালো থেকো। পরের মেল সাব্বির আহমদ সিরাজি, তারাস, সিরাজগঞ্জ। লিখেছে সেই ছোটবেলায় যখন আমার বয়স 11 কি 12, তখন থেকেই রেডিও বা বেতার যন্ত্রের সাথে মধুর সম্পর্ক আমার। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বেতার যন্ত্র আমার সাথেই থাকতো। আর ইতোমধ্যে জেনে গেছি আপনার সংসার গল্প পরিচালনার বয়স 30 বছরেরও বেশি। মানে আমার রেডিও শোনার সেই বয়সেও সংসার গল্প প্রচার হতো, কিন্তু আমি অধম তা এক আনাও বুঝতাম না বলে সংসার গল্পের মূল্যায়ন করতে পারিনি। ধীরে ধীরে বয়স বেড়ে যখন 20-22 হলো, 4 আনা বুঝে সংসার গল্পের প্রতি মনোনিবেশ করলাম।
আজ আমার বয়স বেড়ে প্রায় 28 ছুঁই ছুঁই। বাস্তব কথা কি দাদা, এখনো আমি সংসার গল্পের দুর্লভ ভাষা, সংসারকর্তার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সর্বোপরি সংসার গল্পের মর্ম কেবল 6 আনা 8 আনা বুঝি। আর এতেই আমি জেনে গেছি সংসার গল্প কি গল্প, আর মোদের দাদা কি চিজ। আগে একবার লিখেছিলাম সংসার গল্পের গল্প আমি 16 আনা বুঝতে না পারলেও 16 আনা ভক্ত যে হয়েছি এতে অন্তত আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। এখন আমি ভাবি আমার আরো বয়স বেড়ে গেলে যখন 40-50 হবে, তখন হয়তো যখন আমি সংসার গল্পের গল্প এবং আমাদের দাদার 100% শতকরা 100% কদর করতেও মর্ম বুঝতে পারবো। কিন্তু নিরাশার কালো মেঘ আমাকে অন্ধকারে আচ্ছাদিত করে যখন তোমাকে হারানোর ভয় হৃদয়ে অনুভব করি। তাই প্রভুর কাছে প্রার্থনা করি, শতকরা 100% সংসার গল্প এবং দাদার মর্ম বোঝার আগে আমাকে মৃত্যু দিও না। আমি যেন বাঁচি 40-50 বছর, আর দাদা হোক দীর্ঘজীবী। সংসার মর্ম বোঝার আগে জীবন প্রদীপ দিও না প্রভু নিধি। বাহ সাব্বির, ধন্যবাদ। ঘুরিয়ে ফিরিয়ে অয়েলিংটা কিন্তু বেশ পরিবেশনযোগ্য হলো। সাব্বির, আরেক মেয়ের প্রশংসা করেছো গত 15 সেপ্টেম্বরের আসরে। হ্যাঁ ঠিক বলেছো, সেই আঙ্গিকের আসর বুঝতেও কেমন মন থাকা চাই। গুড, থ্যাংক ইউ। 15 সেপ্টেম্বরের আসর নিয়ে সুদূর বাহরাইন থেকে মেল পাঠিয়েছে কুমিল্লা নাঙ্গলকোটের সোহাগ ব্যাপারী। আচ্ছা, ভুলে যাচ্ছ সোহাগ, তুমি যে সেই সময়ের শ্রোতাদের চিঠি শুনতে চেয়েছো, তখন কি শ্রোতারা জানতেন লেখালেখির বিষয়? প্রায় মাসখানেক প্রচারের পর ঠিকানা দেওয়া হয়েছিল, তাও মাস 2-3 পর কাঁপা কাঁপা হাতে 2-1 চিঠি পাঠিয়েছিলেন। পরের মেল জামাতুল ইসলাম পরাগ, ধনকিপাড়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। লিখেছে পরাগ, ঈদের ছুটিতে থাকায় গত 15 সেপ্টেম্বরের অনুষ্ঠান বেশ আড়ম্বর করে শোনা হলো। 40 বছর ধরে চলতে থাকা এই সংসার গল্পের শিরোনাম কেন হাঁসমার্কা নারকেল তেল গানের দোলা কিংবা গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল হলো, সে প্রশ্নের উত্তর পেলাম। একই সাথে জানা হয়ে গেল আমি 3য় স্তরের শ্রোতা। পরাগ, আমারই বলা কথা 3য় স্তর, আমার কাছে এখন শুনতে খারাপ লাগছে। স্তর বলতে আমি আদতে সময়কে বুঝিয়েছি। এরপর লিখেছে পরাগ, আপনার ভাষ্যে সেদিনকার অনুষ্ঠান ধারণ ও জমাদানের তাড়াহুড়ো থাকায়, সেই সাথে মেইল বক্স শূন্য থাকায় আপনি একেবারে শুরুর দিককার আঙ্গিকে অনুষ্ঠান সাজিয়েছেন, যার ফলে আমি 3য় স্তরের শ্রোতা হয়েও প্রথম স্তরের শ্রোতাদের উদ্দেশ্যে সাজানো আসর উপভোগ করতে পেরেছি। এই আসর শোনার আগে ভাবতাম দুটি অনুষ্ঠানের শিরোনামেই যথাক্রমে গানের দোলা ও গানে গানে হলো না কেন? আদতে তো শ্রোতাদের ইমেল বা চিঠির রেশ ধরে প্রাসঙ্গিক গান বাজানো হয়। সে অর্থে এই অনুষ্ঠানের নাম এমন হতে পারত পত্রগীতি, চিঠির গান ইত্যাদি ইত্যাদি। আরে বাহ বাহ, একদম একদম আমার মনের ভেতরে কথার টান মেরে বের করেছো পরাগ। এর নেপথ্যে রহস্য এই ভরা আসরে প্রকাশ করা যাচ্ছে না। শুধু বলে যাই, আমি যখন এদেশে প্রথম চালু করি এমন স্পন্সর্ড অনুষ্ঠান, তখন নাম থাকতো শনিবারের সুর, গীতি সম্ভার, সুরে সুরে কিছুক্ষণ, সুর বিহার প্রভৃতি। এরপর এক কলকাঠির প্যাঁচে এসে যোগ হয় অমুক মার্কা তমুক মার্কা হাবি জাবি। যেভাবে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আর সবার মাথা খাইলো রে, আমার প্রাণের ধোতরা কান্দে রে, আমার সাথের সারিন্দা কান্দে রে। আচ্ছা, পরাগের বাকি কথা এমন শুনি। সে যাক, সময়ের পরিক্রমায় সবই বদলায়, উপযোগিতায় আসে নতুনত্ব। সময় পরিক্রমায় অনুষ্ঠানের আঙ্গিক বদলে সময়োপযোগী করা হলেও সেদিনকার অনুষ্ঠান সাজিয়ে আমরা যারা নব্য শ্রোতা তাদেরকে পাইয়ে দিলেন পুরনো সেই স্বাদ। সত্যি বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান নির্মাণ করতে হলে দুটি কাজই করতে হয়। 1, নানা বিষয়ে বিস্তর পড়াশোনা। 2, বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে
গান বাছাইয়ের জন্য অনেক গানও শুনতে একদম হয়। ঠিক ধরেছো। এসব বিবেচনায় আমাকে মোহনদাকে স্মরণ করতেই হয়। বিগত এক আসরে মোহনদা সকল শ্রোতাকে এক একজন ফুটবল খেলোয়াড় এবং আপনাকে কোচ বা শিক্ষক হিসেবে তুলনা করে লিখেছিলেন। এখন আমাকে স্বীকার করে নিতেই হবে যে নাজমুল হুসাইন সত্যি একজন উপস্থাপক নন, একাধারে উৎকৃষ্ট শ্রেণীর পাঠক ও গান গবেষক বটে। বিষয়টি অনুধাবন এবং মূল্যায়ন করার জন্য অনেক অনেক অভিনন্দন জামাতুল ইসলাম পরাগ। তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা, সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছেন, হ্যাঁ। আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা, চুলের যত্ন। বাহ, যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি যুগে যুগে ছিলাম হাঁসমার্কা নারকেল তেল। দেখে নিচ্ছি পরের মেল পেতে যাচ্ছি কার। ও কি, কবিতার প্রহর এসে গেল যে। অতএব নো মোর মেল। আজ আমাদের আসরে শোনাতে যাচ্ছি কবি রুবেল সরকারের এক কবিতা, নদী ও মাঝি। আমার এমন লাগে কেন, বুকের ভিতর ছলাদ ছলাদ কান্দা ওঠে ঢেউ, বইতে বইতে উজাড় আমি, দেখলো না তো কেউ। বজরা চাপে বাঁশি চাপে চাপে দেহের ভার, আমার তোরে ভাইসা গেল তুলসী ঘাটের পার। আমার এমন লাগে কেন মাঝি, এমন লাগে কেন। ধরতে গেলাম মন পাখিরে উইরাইল বন, তোমার নামে লেখা নিল সোনার সিংহাসন। কান্দে পাখি কান্দে বাতাস কান্দে পাশের চর, তুলসী গেরাম মাথায় রাখি তোমার পাতি ঘর। সঙ্গদোষে ভাসলো দুকুল, হাওয়ার ছিল সুর, আমারই ডাকে মেঘ কাশিল, ডুবলো শান্তিপুর। এধার খুঁজি ওধার খুঁজি, নাই গো শান্তি নাই, কোন চরণে ঠুকবো মাথা আর বা কারে পাই। জন্মে তুমি অন্তে তুমি, তুমি তো আজ সব, হরের উপর চাইপা আছি তুলসী পাড়ের লব। নাইবা করি অতীত হিসাব, নাইবা ধরি ভুল, তোমার বুকে সইপা দিলাম আত্মারও বুলবুল। কেন আমারে টানলা কাছে, গ্রহণ নিলা কেন, প্রতিশোধের নেশায় তুমি বন্ধু পাতাও শ্যাম। গুপ্ত রাখো রাধার কথা, নাইবা কিছু বলি, ধরো তোমার পায়ে দায় মিটাইলাম দিয়া তারে অঞ্জলি। কেমনে ভুলবা মাঝি তুমি, কেমনে ভুলবা তারে, আমার লাগি সাপের ঝাঁপি উপচাও বারে বারে। খোদার কসম এবার থামো, চুপ করো তুমি চুপ, তোমার বুকে জল জল করে আমার রাধার রূপ। কেমনে বুঝাই তোমারে আমি, কেমনে বুঝাই বলো, তোমারই দুঃখে এই অধমের চোখ করে টলমল। তোমারে বিছারি দিবানিশি তাই তোমাতেই খুঁজি প্রেম, তোমার বুকে মৃত্যু অবধি নিজেরই সপিলেম। নদী ও মাছের সংলাপ শুনলাম কবি রুবেল সরকারের কলম থেকে। এবার তা ভাবতে ভাবতে বাড়ি ফিরি, কেমন? শুভকামনা, ভালো থাকা হয় যেন। হাঁসমার্কা নারকেল তেল গানের দোলা অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হলো। পরিবেশিত হলো লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে।